সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন যে সনাতন ধর্ম কেন দিনের পর দিন অধঃপতন হচ্ছে, তার পরতে পরতে দুর্বলতা কোথায়, অধর্ম কোথায়, পাপ কোথায়, সেই পাপগুলো আগে আমাদের খুঁজে বের করতে হবে। পাশে ভিডিওগুলো দেখছেন যে দুর্গা হরি মন্দির, মানে মঞ্চ বসানো আছে, ঠাকুর বসানো আছে, বিগ্রহ রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজিত। সেখানে তাকে সামনে রেখে আমাদের মায়েরা যেভাবে অশ্লীল নাচ গান করছে ধর্মের নাম করে, এই যে পাপ হচ্ছে, চশমা পরে এবং সামনে শ্রীখোল রেখে দিয়ে উদ্দাম নৃত্য করছে, এখান থেকে যে আমাদের চরিত্র হরণ হচ্ছে, যে পাপ হচ্ছে, এই পাপ আমাদের সনাতন ধর্মকে শেষ করছে। আপনারা যারা সনাতন ধর্ম রক্ষা করতে চান তারা এই পাপগুলো বিদায় করার জন্য আগে সচেষ্ট হন। সনাতনের ধর্মের পতনের কারণ হচ্ছে সনাতনীরা। আগে সনাতনীদেরকে যদি না আপনারা ঠিক করতে পারেন, সনাতন ধর্ম রক্ষা করা যাবে না। দেখুন এদের অবস্থা, দেখুন আপনার আমার সমাজের মা বোনেরা যে এই করছে এবং তার সঙ্গে পুরুষরা এবং যুবক ছেলেরা আসক্ত হচ্ছে, সারা রাত দিন এইভাবে তারা ব্যস্ত হচ্ছে। এদের কারা বাঁচাবে? বিশ্বের কোন দেশ বাঁচাবে? কোন ধর্ম এদেরকে বাঁচাবে? কোন মহাপুরুষ আছে এদেরকে বাঁচাবে? আগে এদেরকে যদি না আমরা ভালো পথে না আনতে পারি, এই পাপের থেকে আমরা সবাই পাপে লিপ্ত হচ্ছি এবং সনাতন ধর্ম দিনের পর দিন পাপে মধ্যে ডুবে যাচ্ছে। আপনারা কেন সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করছেন না? আপনারা কেন সে বিষয়ে কোনো মতামত দিচ্ছেন না? আপনারা কেন সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আজকের দেশে দেশে এত গ্রামে গ্রামে হরিবাসর হচ্ছে, গ্রামে গ্রামে গীতা পাঠ হচ্ছে, কিন্তু আপনি গীতা পাঠ করে যে এটা পুণ্যটা সঞ্চয় করছেন, সেটা আপনার কোনো ব্যক্তিগত নয়, কিন্তু আপনার যে সঞ্চয়টা হচ্ছে সেখানে পাপে লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ আপনি ওগুলো দেখছেন, আপনিও শুনছেন, চুপচাপ আছেন, সেই ভীষ্মের, মহাভারতের ভীষ্মের মতো সমস্ত অপরাধ দেখেও আপনারা চুপ করে রয়েছেন। সুতরাং এ পাপ তো এ বাপকে ছাড়বে না, এ পাপ আমাদের ধর্মকে আক্রান্ত হবে, আমাদের ছেলেরা বিপদগ্রস্ত হবে, আমাদের ধর্ম রক্ষা ক্ষতিগ্রস্ত হবে, দিকে দিকে হিন্দুর নিধন হবে, কিচ্ছু করার থাকবে না। কারণ আমরা যদি না আমাদের সমাজ ব্যবস্থাকে ভালো করার প্রক্রিয়া না করি, শুধুমাত্র রাজনীতি করার জন্য সারাক্ষণ যদি আমরা ছুটি বাড়াই, তাহলে এগুলো প্রতিবাদ করা হবে না। আর রাজনীতির স্বার্থে এগুলো প্রতিবাদ হচ্ছে না, আর এগুলো যতদিন না প্রতিবাদ হবে ততদিন সনাতন ধর্ম রক্ষা হবে না। আগে এদেরকে ভালো বলে হোক, বুঝিয়ে হোক, শাসন করে হোক, শাস্তি দিয়ে হোক, যে কোনোভাবে ভালো পথে আনতে হবে। নমস্কার।